বাংলাদেশের পেস ইউনিটের বদলটা এসেছে কবে সেটা হয়তো ক্রিকেট ভক্তদের বেশ ভালোই মনে আছে। নিউজিল্যান্ডের মাটিতে তাসকিনের দারুণ বোলিং যেন সবাইকে ভাবিয়েছে যে বাংলাদেশেও তৈরি হয় বিশ্বমানের বোলার। 2015 সালে বাঁহাতি ফিজকে সবার সামনে পরিচয় করানো মাশরাফি হয়তো জানতেন একদিন দেশের ক্রিকেটের অন্যতম শক্তির জায়গা হবে পেস বোলিং ইউনিট। সেটাই যেন ধীরে ধীরে প্রমাণ পাচ্ছে সবাই। ভারতের বিপক্ষে কাটার মাস্টার সেই ফিজ আইপিএলে গিয়েও বুঝিয়েছেন তার মূল্য কতটুকু। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন ফিজ। তাই তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজকে নিয়ে উল্লাসটাও কম হয় না। তবে মুস্তাফিজেরও বিশ্রাম প্রয়োজন হয়, সেই সুযোগ খুব কম হয়। তার কারণ টিম ম্যানেজমেন্ট ফিজের উপরই বিপদে সবচেয়ে বেশি ভরসা করে। তাসকিনও আছে সেই একই কাতারে। সুযোগ খুব কম মেলে তার বিশ্রামের, তবে তাসকিনের সঙ্গী হয় ইনজুরি। তাই তাসকিন লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলা অনেকটাই কমিয়ে দিয়েছেন। লাল বলের ক্রিকেটে মুস্তাফিজকেও দেখা যায় না খুব একটা। তবে সময় বদলেছে, নতুন পেসারদের আগমনও হয়েছে। মুস্তাফিজ তাসকিনের সাথে এখন শরীফুল, নাহিদ রানা, তানজিম সাকিবও যুক্ত হয়েছেন, যারা দলের বিপদে হাল ধরতে পারে, এনে দিতে পারে ব্রেক থ্রু। এই তো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় অনেক দিন পর মাঠে ফিরেই শরীফুলের দারুণ স্পেল। নাহিদ রানাও দেখিয়েছেন ম্যাজিক। ফিজ ও তাসকিনের পর তিনিও পেয়েছেন 2 বার 5 উইকেট নেওয়ার স্বাদ। তবে যত দিন যাবে নিতে হবে নতুনদের দায়িত্ব। সেই কাজটাই হয়তো এখন করেছে বিসিবির প্রধান নির্বাচকেরা। আসন্ন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের টি-20 সিরিজে অনেকদিন পর ডাক পেয়েছেন রিপন মণ্ডল ও আব্দুল গফফার সাকলাইন। এই দিনটার জন্যই তো থাকে সবার অপেক্ষা। লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার মুহূর্তটাই তো সব ক্রিকেটারদের জীবনের একমাত্র চাওয়া। সে চাওয়া পূরণ হয়ই বা কয়জনের। কিন্তু এবার রিপন ও সাকলাইন সুযোগ পেয়েছে। মুস্তা ও তাসকিনদের বিশ্রামের সময়ও হয়েছে। আগে থেকেই প্রস্তুত ছিলেন রিপন। জানিয়েছেন লিটন আগে থেকেই আভাস দিয়ে রেখেছিলেন যে কোনো সময়ই আসতে পারে জাতীয় দলের হয়ে খেলার ডাক। বয়সভিত্তিক দল থেকে শুরু করে ইমার্জিং দলের হয়েও খেলার সুযোগ এসেছিল রিপনের। সেখানে প্রমাণ করেই এখন আন্তর্জাতিক আঙ্গিনায় উকি দিচ্ছে নতুন এই পেসার। সাথে সাকলাইনও নিজেকে প্রমাণ করেই এসেছেন এত দূর। এনসিএল, বিপিএল এর পর ইমার্জিং দলের হয়েও খেলেছেন তিনি। এবার দেখার পালা সিনিয়রদের এই বিশ্রামের সুযোগ কাজে লাগিয়ে কিভাবে তারা হয়ে ওঠেন তারকা ক্রিকেটার। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।